হে পুডিস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে হচ্ছে 18 তারিখ আর আজকে আমরা যাচ্ছি কলকাতা। বেশি কেন না, আমি আর অনিস কি জন্য আছি, কোথায় যাচ্ছি ওগুলো স্টেশনে গিয়ে কথা বলি। চলো আগে স্টেশন যাই। তো পৌঁছে গেছি, বাট আমাদের ট্রেনও চলে এসেছে এখন বালুরঘাট। আছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আপাতত যাচ্ছি। তো তাড়াতাড়ি ভাগি, কারণ আর টাইম নেই বেশি হাতে, 5 মিনিট থেকে 7 মিনিট টাইম আছে। তো আমরা কলকাতা তো যাচ্ছি, বাট কলকাতা যাচ্ছি আমার ইন্ডিয়ান অয়েলের একটা এক্সাম আছে, আর এই আমাকে কোম্পানি দিতে যাচ্ছে অনিস। আর আমরা থাকবো হচ্ছে মিয়াঙ্কর বাড়িতে। এখন ট্রেন তো চলা শুরু হয়ে গেছে, যাই গিয়ে তারপর যদি কিছু দেখানোর থাকে তো দেখাচ্ছি, নাহলে গিয়েই কথা বলছি ডাইরেক্ট কলকাতায় নেমে। এখন তো কলকাতা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, জাস্ট আমাদের ট্রেন থেকে নামলাম একটু আগেই। আর আমি অরণি যাচ্ছি এখন মিয়াঙ্কর বাড়িতে যাচ্ছি। মিয়াঙ্কর বাড়ি হচ্ছে দমদমে। তো দমদমে যাই, গিয়ে দেখছি কি হয় না হয়। আমরা চলে এসেছি মিয়াঙ্কর বাড়িতে। এখন রেস্ট চেঞ্জ করে রেডি হয়ে গেলাম, আর দেখালাম না কারণ এই গলিটা খুঁজতে অনেক টাইম লেগে গেলো। তো এসে আপাতত জাস্ট খান টান সারলাম, এটা গেলাম। মিয়াঙ্ক আবার রান্না করেছে পনির আর ভাত, তো ওটা এখন আপাতত খাবো। 4টা বেজে গেল প্রায়। তো আপাতত খাই, খেয়ে তারপর দেখাচ্ছি। এখানে পিছন সব গল্প করছে মিয়াঙ্ক আর অনিস। এটা মিয়াঙ্কর ফ্ল্যাট, নিজের একাই থাকে। আর খাবার যদি দেখাই তো ভাত আমি একটু আগে এসে ভাত আমি নামালাম যদিও, আর মিয়াঙ্ক পনির করে রেখেছে অলরেডি। পনির করে রেখেছে মিয়াঙ্ক। তো খাওয়ারও হয়ে গেল ডান। এদিকে এদের সান টানগুলো এগুলো কমপ্লিট করুক, আমি করে নিয়েছি সান, দেন খেতে বসবো, তখন দেখাচ্ছি। এদের খাওয়া দাওয়া শুরু। এই ড্রেস করে পনিরের তরকারি এখন আমরা খাই, তোমরা নিজেদের মতো ভিডিও দেখো। আপাতত কিছুক্ষণ রেস্ট টেস্ট তো নিলাম, এবার ড্রেস টেস্ট চেঞ্জ করি আর চায়না টাউন যাই, মানে টেরিটি বাজার। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা করছি। আর আবার যাওয়ার সময় যদি কিছু দেখার ইন্টারেস্টিং থাকে তো দেখাচ্ছি, নাহলে ডাইরেক্ট ওখানে গিয়ে। তো চলো। সো এখন তো আমরা রেডি হয়ে গেছি তিনজনই। এখন আপাতত সবথেকে প্রথমে চা খেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, একটা চায়ের খুব দরকার। যদিও 4টা সাড়ে 4টার দিকে ভাতই খেলাম, তাও একটা চায়ের দরকার। আর এখন কটা বাজে? 7টা বেজে গেছে আই থিঙ্ক। চা বা কফি যাই হোক, কিছু একটা খাবো। আর দেন কি করে ট্যাংরা যাই ওটা দেখছি, হয় ট্রেনে বা হয় গাড়িতে, যাতেই হোক। এখানে একটু ঠান্ডা বলে কিছু নাই, নর্মাল একদম একটা ফুলাতা গেঞ্জি পরলেই যথেষ্ট। বাট আমি তাও একটা জ্যাকেট টাইপের পরে তো নিয়েছি, আর এর বলে গরম লাগছে এটা পরে। আর মিয়াঙ্ক চিল হয়ে আছে, ওর কোনো চাপ নাই, ও এখানেই থাকে, ওই জন্য ওর এখানকার কলকাতার ঠান্ডা লেগে গেছে। আমরা মালদার বাসিন্দা, মালদার ঠান্ডার সাথে এখানকার ঠান্ডার কোনো তুলনা নাই। তো চলো এবার চায়ের দোকানে গিয়ে বা কফির দোকানে গিয়ে তখন দেখা হচ্ছে বা কথা বলছি। তো এখন সব থেকে প্রথমে চা দিয়ে শুরু হোক আমাদের রাতের জার্নি। চিয়ার্স। ভালো না? ভালো, চলে যাওয়ার মতো চা দোকান ভেবে। এখানে মোমো দেখো 40 টাকায় 5 পিস, চিলি চিকেন 29 টাকা, মিক্স ফ্রাইড রাইস 40 টাকা সামনের দোকানে। তো আমরা এখন মেট্রো করে যাবো হচ্ছে সেন্ট্রাল থেকে টেরিটি বাজার। এখানে প্রচুর ভিড়, তো ওখানে গিয়ে ডাইরেক্ট কথা বলি। তো এখন তো সাবওয়ে থেকে বেরিয়ে গেলাম, এবার বেরিয়ে যাবো টেরিটি বাজার। তো এবার ওখানে ডাইরেক্ট গিয়ে তারপরই দেখা করছি, এখন হেঁটে যেতে হবে অনেকটা। তো হাঁটা শুরু করি। তো সেন্ট্রাল সাবওয়ে থেকে বেরিয়ে আমরা তো চলে এসেছি টেরিটি বাজার, আর পুরোটাই এখন প্রায় বন্ধ। আমরা যেখানে যাবো সেটার নাম আছে টুংনাম। তো আমি জানি না কোথা দিয়ে যেতে হয়, বা আমরা কেউই আসিনি, প্রথমবার এলাম এই জায়গাটায়। সো চলো খুঁজে তারপর দেখা করছি। ও আর এটা থেকে তোমরা বুঝে গেলে আমরা অথেন্টিক চাইনিজ ট্রাই করতে যাচ্ছি, মানে ইন্ডিয়ান চাইনিজ। রাতের খাবার খেতে এসেছি হচ্ছে টেরিটি বাজার। তো এখানে এসে এই যে পিছনে এটার
দোকানটা আছে, কী নাম না, টুংনাম। তো এটা খুব ফেমাস এখানে। তো এখানে আজকে রাতে ডিনার করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আর ভিতরে কী কী আছে কী না আছে ওগুলো দেখাচ্ছি। আর সে টুংনামে এখানেই আমরা খাবো আজকে। তো আপাতত পুরো প্যাকটা বয়ে আছে, আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি কারণ পুরো ভিতরে ফুল হয়ে আছে। তো আপাতত যখন আসবে ওদের হবে, তারপরে ওয়েটিং শেষ হবে, আমরা ভিতরে যাবো, তারপর অর্ডার করবো, তারপরে তোমাদেরকে দেখাবো। আপাতত ওয়েট করি আর কি। One eternity later. সো এতক্ষণ ওয়েট করার পর আপাতত বসতে তো পারলাম কমসে কম, এটাই অনেক। এবার অর্ডার করবো, তারপরে আসবে, তারপরে পাশের চেয়ারে ভাবছি মধু আসবে নাকি, কাবুলি। তো মেনু তো চলে এসছে, এবার দেখি কী কী অর্ডার করছি। তোমরা একবার নর্মালি প্রাইস যদি ফ্লিপকার্ট থেকে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, বেকার দেখে লাভ না। জায়গাটা দেখো তোমরা, পুরো প্যাকটা হয়ে আছে আর বাইরেও ওয়েটিং চলছে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে চিলি ভিনিগার, আর এখানে আই থিঙ্ক চিলি সস টাইপের সামথিং, আর এখানে লবণ আর সল্ট পেপার, এটাই আর কি। ওয়েটিং চলছে বাইরে, আর আমাদের খাওয়ার অর্ডার দেওয়া তো হয়ে গেছে, এখন কখন আসবে ওটাই দেখার। আর প্রচুর অ্যাটিটিউড। চিলি গার্লিক কক চলে এসছে, আর এই খাই না আমি, আর মৃগাঙ্ক খাবো। তো যাই হোক, আপাতত টেস্ট করে তোমাকে বলছি। ট্রাই করবি না? কেমন মৃগাঙ্ক? কাবুলির এক নম্বর। তোর কেমন লাগলো? वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। ইমোশনাল ড্যাম দেখে ভালো লাগে, চলে জল আসছে কিন্তু ওই পর খাই না, আমরা খাচ্ছি। এটার নাম হচ্ছে চিলি গার্লিক কক, মাস্ট ট্রাই এখানে। ভালো যে ডাইরেক্ট শেষ হয়ে গেল 2 মিনিটের মধ্যে। কেমন লাগলো? 2 নম্বর। জল 3 নম্বর। এখন মিক্সড ফ্রাইড রাইস হলো, এটাতে পর্ক নাই, এটা চিকেন, কারণ এই পর্ক খায় না। আগেরটা সু দেখলো, এবার খাবে। আর এটা হচ্ছে হাক্কা নুডলস মিক্সড, এটাতেও পর্ক নাই। তো আপাতত এই দুটো এলো, এর সাথে একটা গ্রেভি আইটেম আছে, আর একটা আইটেম আছে ফ্রাইড আইটেম, ওটা প্যাকিং আছে, ওটা বাড়িতে গিয়ে দেখাবো। তো আপাতত, কারণ ওটা আই থিঙ্ক আর খেতে পারবো না, সো প্যাকিং করে নিচ্ছি। তো আপাতত এই দুটো খাই আমরা, খেয়ে তারপরে বাড়ি গিয়ে আবার ওটা দেখাচ্ছি। না সরি, গ্রেভি আইটেমটা আসুক, এটা খাই, তারপর দেখাচ্ছি। ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দানা আজকের ছেলের পাতে, মুখে করি। লাইটিং একটু ম্যানেজ করতে হবে, কারণ একটাই লাইট আছে শুধু, আর আমিও খাবো এখন। লবণ কম, বাকি তো ঠিকই আছে। তো এখন আমাদের গ্রেভি আইটেমও চলে এসছে, আর এরা শুধু নর্মাল চাউমিনই খাচ্ছে। গ্রেভি নিয়ে এবার গ্রেভি নিয়ে টেস্ট করি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। চিলি চিকেনে গ্রেভিটা দিয়ে চাউমিনটা তো সেরা গেঁদা হচ্ছে, আর গ্রেভিটাও আলাদা টাইপের। তো এখন আমরা এগুলো কমপ্লিট করি খাওয়া দাওয়া, তারপর বাইরে গিয়ে ভিডিও করছি। চিকেনটা দেখো কি সফট, এবার ফ্রাইড রাইস। দারুণ গেছে ফ্রাইড রাইসটাও। খেয়ে দিয়ে জাস্ট বেরালাম, এরা এখন ফোনে কথা বলছে। মৃগাঙ্ক
প্রথমে তো লাইনে দাঁড়িয়েছিলাম আসার সময়, এখন তো লাইন টাইন নাই, বাট যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ, মেয়ঙ্ক ফোনে কথা বলছে, অনিস এখানে দাঁড়িয়ে আছে। আর সত্যি বলছি চরম খেলাম, আর চরম সব কিছুর ভালো টেস্ট। অনিস কেমন লাগলো? এই যে ফ্রাইড চিকেন এটা খেতে পারলাম না, এই জন্য প্যাক করে নিয়েছি। আর খাবার কেমন? খুবই ভালো, মেয়ঙ্ক খাবার কেমন? সেরা 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 এক নম্বর। হ্যাশট্যাগ 1 নম্বর কাবুলির কথা। তো যাই হোক খাবার দাবার খুবই ভালো, মাস্ট ট্রাই একটা। আর পর্কের ওই আইটেমটা যেটা দেখিয়েছিলাম ওটা অবশ্যই ট্রাই করো। আর এই আইটেমটা যেটা নিয়েছি কি ফ্রাইড স্প্রিং চিকেন, ওটা বাড়ি থেকে ট্রাই করবো, তো তখন দেখে নেবো। তো কোয়ান্টিটিটাও আর কোয়ান্টিটি তো সেই দাম অনুযায়ী কোয়ান্টিটি দাম অনুযায়ী কোয়ান্টিটি খুবই ভালো। আমরা দুটা নিয়েছিলাম, দুটাতে 3 জনে আরামসে খেয়ে নিয়েছিলাম। আর একটাই চিকেনের চিলি চিকেন নিয়েছিলাম, ওটাতেও আরামসে খেয়ে নিয়েছিলাম। তো এখন একটু ওয়াক করি আর যাই হচ্ছে আমাদের মেয়ঙ্কর ফ্ল্যাটে। সো এই পার্টটায় আমি হোটেলের যিনি সার্ভার বা ওয়েটার যিনি, তার ব্যাপারে কথা বলছি। খারাপভাবে নিও না, বাট হ্যাঁ দেখো, কারণ আমি সব যদি ভালো বলি তো কয়েকটা নেগেটিভ জিনিসও যেটা আমার সাথে হয়েছে সেটা বলবো আমি। এখানে চা কাকুর সাথে দেখা হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে চা কাকুর সাথে দেখা হবে। ওই লোকটার আমরা প্রচন্ড খাবো না অ্যাটিটিউড, বাট যাই হোক এত বড় রেস্টুরেন্ট একাই সামলাচ্ছে, তো অ্যাটিটিউড হওয়ার আছে। মানে তুমি ডাকলে আসবে, বাট একটু দেরি করে আসবে, এটাই। তো যাই হোক তোমরা আসলে বুঝতেই পারবে। খেলে দিয়ে এখন আমরা হাঁটা শুরু করেছি, তো শেষ। তো চলো আজকের জন্য এটুকু। আমি অনেক ব্যাপারটা লাইটে বললাম, বাট হ্যাঁ বুঝতে পারছি একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য জাস্ট মেনশন করলাম। আমি চাই না কোনো হোটেল নিয়ে কিছু বলতে সেরকমভাবে। ওরা খুব ভালো খাবার সার্ভ করেছে, নো ডাউট। আর ঠিক আছে, জাস্ট মেয়ঙ্কর বাড়ি ঢুকলাম। এই ফ্ল্যাটটা আমি বারবার করে দেখাচ্ছি না, কারণ অনেকে লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, এই জন্য একবারও ফ্ল্যাটটা দেখাইনি। এটা এমনি নর্মাল মেয়ঙ্কর রুম তো দেখানোই যায়, ফ্ল্যাটটা ওই জন্য দাঁড়ায়নি। আপাতত মোটামুটি ভালো দিনটা কাটলো। তোমাদেরকে ফিশ মার্কেটও দেখালাম, তোমাদেরকে নর্মাল জায়গা দেখালাম, আশা দেখালাম মালদা থেকে কলকাতা, এবং কালকে আমার পরীক্ষা আছে তো ওটাও দেখাবো। দ্যাট ইজ দ্য ফিশ মার্কেট। তো এই চিকেনের আইটেমটা আমরা এনেছিলাম, জাস্ট ওকে লাগলো খেতে। হয়তো ওখানে খেলে ভালো লাগতো, বাট এখনও মানে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য অত ভালো লাগলো না। তো লাস্টে আমরা আপাতত সব শেষ করছি মেয়ঙ্কর বাড়িতে মিষ্টি দিয়ে। এটা অনিস খাবে, কি মিষ্টি এটা জানি না, বাট সেই দেখতে আগমনী থেকে, ওই জন্য এই মিষ্টি। আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি টাইপের দেখতে হয় বলে আমি নিলাম, জানি না এর ভিতরে কী হবে। তো এটা আনফোল্ড করি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিছু মিষ্টি মনে হচ্ছে, জানি না কী আছে, বাট এটা দেখে একটু ইউনিক লাগলো। 15 রুপিস করে সবগুলোরই প্রাইস। সেই দেখতে এটাও দুটো মিষ্টি দারুণ দেখতে, ওই জন্য আমরা এইভাবে নিলাম। এখন বিছানায় বসে লাস্টে মিষ্টি খেয়ে সবাই রাতে ঘুমিয়ে যাবো, কারণ কালকে আমার পরীক্ষাও যায়, একটু পড়ছিলামও। তো আর একটু বই টই দেখবো, দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাবো। সো আপাতত এটুকুই আজকের জন্য। কালকে আবার যা হবে দেখাবো। তো এই ব্লগটার জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল নাও স্টে সেফ, হ্যাভ ফান অ্যান্ড হ্যাভ এ নাইস ডে ফ্রম কলকাতা। চলো বাই।